কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন রাসেল ভাইয়ের সবশেষ দিঘিতে আমাদের একজন শিকারী একটা মাছ খেলাচ্ছে। খেলে ওঠানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন। সুদূর কুষ্টিয়া থেকে আমাদের রাজশাহী রাসেল ভাইয়ের পুকুর সবশেষে দিঘি পবা রাজশাহীতে মৎস্য শিকার করতে এসছে। ৩য় রাউন্ডের মতো মৎস্য শিকার চলছে। ৳১৫,০০০ টিকিটে মৎস্য শিকার। তো দেখতে পাচ্ছেন শিকারীরা কিন্তু চমৎকার সাইজের একটা মাছ খেলাচ্ছে। এই পুকুরে কিন্তু অনেক বড়, বড় সাইজের কাতলা এর আগে হিট হয়েছে এবং আমাদের যতটুকু ধারণা আসলে এখন পর্যন্ত মনে হচ্ছে আমাদের যে এটা কাতলা হইতে পারে। তো দেখা যাক শিকারি আসলে খেলাচ্ছে অনেক আস্তে ধীরে কিন্তু মাছ কিন্তু খেলাচ্ছে। খেলে কিন্তু ওঠানোর কিন্তু চেষ্টায় আছে। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত শিকারি উঠাতে সক্ষম হয় কিনা আমরা সেটাই দেখতে পাচ্ছি। ইয়াং শিকারি, ইয়াং টিম শিকারির মৎস্য শিকারীরা এরা আসলে দেখতে পাচ্ছেন ইয়াং শিকারীদের টিমের আসলে খুব ভালো সাইজের মনে হচ্ছে একটা মাছ হিট করেছে। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি মাছ হয়। শুক্রবার এবং শনিবার খেলা ছিল ২ দিন সকাল সন্ধ্যা খেলা ছিল। তো এটা হচ্ছে ২য় দিনের শিকার। ১ম দিনে মোটামুটি তারা ভালো মাছ শিকার করেছিল এবং ২য় দিনে এটা হচ্ছে সম্ভবত ১ম কাতলা। তো দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী। তার ইয়াং একজন শিকারী বাট তার অভিজ্ঞতা আসলে এখনো অনেক। সে গোটা বাংলাদেশে আসলে শিকার করে বেড়ায়, মৎস্য শিকার করে থাকে। তো সেই কারণে তার অভিজ্ঞতাটাও কিন্তু অনেক এবং মাছ খেলানোর যে স্টাইল বা সিস্টেমটা কিন্তু আসলে অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন শিকারী কিন্তু মাছটা অনেক আস্তে ধীরে সময় নিয়েই কিন্তু খেলানোর চেষ্টা করছে এবং খেলিয়ে কিন্তু উঠানোর চেষ্টা করছে। সম্ভবত কাতলা, যদিও আমরা এখন পর্যন্ত আসলে যেটা দেখি নাই। তো সম্ভবত হয়তোবা কাতলা হইতে পারে। তো দেখা যাক, যেহেতু কাতলা লট্টু শিকারীরা সবথেকে বেশি খেলছে। কারণ যেহেতু এটা ৩য় রাউন্ডের খেলা, এই ৩য় রাউন্ডে সাধারণত শিকারীরা কাতলার টোপটা খেলতে পছন্দ করে। ইয়েস, কাতলা মাছটা আসলে টোপটা খেলতে পছন্দ করে। কারণ তখন রুই মাছ বা মৃগেল মাছটা তুলনামূলক কম থাকে এবং কম হয় এবং কাতলা মাছটা ৩য় রাউন্ড বা ৪র্থ রাউন্ডের দিকে বা ২য় রাউন্ডে, মোটামুটি ২য় রাউন্ডের পর থেকে আসলে হচ্ছে কাতলা মাছটা টোপ নেয়া শুরু করে এবং কাতলা মাছের টোপ দেওয়ার জন্য আসলে কি, কি দিতে হয় আ সেটা আপনাদেরকে অবশ্যই দেখানো হবে। তো হচ্ছে আপনারা দেখতে থাকেন শিকারি আসলে কিভাবে মাছটা খেলাচ্ছে এবং খেলে ওঠানোর চেষ্টা করছে। ছাকনা ম্যান কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন মাছটা ভাসবে এবং তখন সে ছাকনাতে মাছটা লুফে নিবে। তো দেখা যাক আসলে শিকারি সেই কাজটা করতে সক্ষম হয় কিনা। খুব ভালো সাইজের কাতলা মাছ। আমাদের কুষ্টিয়ার শিকারীরা মৎস্য শিকার করতে এসছে রাজশাহী নহাটা পবা রাসেল ভাইয়ের পুকুরে ৩য় রাউন্ডের খেলা চলছে। মাত্র ৳১৫,০০০ টিকিটে মৎস্য শিকার চলছে। ২ দিন শুক্রবার এবং শনিবারের মৎস্য শিকার আপনারা দেখতে পাচ্ছেন। শনিবারে একটা খুব ভালো কাতলা মাছ খেলানো। তো ছাকরাম্যান রেডি। তো দেখা যাক, হ্যাঁ, ইয়েস, কাতলা, আমি যেটা বলছি যে কাতলা খুব ভালো সাইজ কাতলা। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়। শিকারি কিন্তু দেখতে পাচ্ছেন ছিপটা কি সুন্দরভাবে আঁকা করছে, আবার ছিপ সুন্দরভাবে উপরে নিচ্ছে, নিচে নিচ্ছে। দেখুন, দেখা যাক এই ছাকনা, এই আহাহাহা! দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি করতে পারে শিকারি, সেটাই আমরা দেখার আগ্রহ বা অপেক্ষায় আসলে আছি। দেখা যাক। মনে হচ্ছে এবার হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। ইয়েস! ইয়েস, ফাইনালি খুব সুন্দরভাবে নেট করে নিল। দেখতে পাচ্ছেন কাতলাটা খুব ভালো সাইজের কাতলা, চকচকে কাতলা, সুন্দরী কাতলা, যেটা আসলে সবাই বলে থাকে। তো সেটাই আমরা আসলে দেখতে পাচ্ছেন শিকারীরাও কিন্তু অনেক খুশি। তো আপনাদেরকে একটু এবার কাছ থেকে নিয়ে আসলে দেখানোর চেষ্টা করি যে কাতলাটা আসলে কত সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন কাতলার চেহারাটা দেখতে পাচ্ছেন চকচক করছে এবং হচ্ছে মোটামুটি আ ৭ থেকে ৮ কেজি হবে হয়তোবা। আপনার ক্যামেরাতে হয়তোবা আপনাদের একটু ছোট মনে হইতে পারে, কিন্তু এটা ৭ থেকে ৮ কেজি সাইজের কাতলা। এই যে দেখতে পাচ্ছেন শিকারী কিন্তু আসলে মাছটা ধরেছে এবং ধরে কিন্তু আসলে ছবি তুলতেছে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কাতলাটা খুব ভালোভাবে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন শিকারীরা অনেক খুশি, অনেক হ্যাপি। তো ঠিক আছে,